कुरान मजीद अल्लाह ज़गत फरमाइत्रा कुरान अल फजर इन्ना कुरान अल फजरी काना मशहूदा फजरेर कुरान तिलावत फरिस्तादेर उपस्थिति घटे। तो एक साहाबीर घटना आछे बुखारी शरीफ बा किताबु फजाइल कुरानो जे ताई तिलावत करते लागछेन फजरेर आगे साहाबाए केरामे बेशिरभाग फजरेर आगे तिलावत करता रात घुम থেকে उठिया तारा तिलावत करता और चोखेर पानी बवाइता এর লাগেও আখেরাত হইল তারা মৌতর বাদর জিন্দগি সাহাবায়ে কেরামর আর যেন যত বেশি সাহাবী হল মানবা তান তত ফায়দাদায়ক জীবন হইব আর যেন যত কম মানবা কম অনুসরণ করবা তাই তত পিছে পড়বা হিনো হাবুডুবু খাইবা কুল কিনারা খাইতা নাই একদিন এক বছর 100 বছর 50 বছর এটা কোনো হিসাব দিয়া লাভ নাই হিনো কোনো বছর নাই কিচ্ছু নাই এক হিসাব আল্লাহ কোরআন শরীফে দিছেন ফরমাইছেন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন তোমরা যে বছর 24 ঘন্টায় দিন আর 360 দিনে 65 দিনে বছর গনো এই হিসাবে গণলে 1000 বছরে হইব তোমার প্রতিপালকের কাছে মাত্র একদিন কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুজমনে দাঁড়াইবা কিয়ামতের ময়দানও কত শত বছর দাঁড়ানো যাইব কোনো মানুষ যাতে কইতে পারতো না আমার ভাই হলে তা মাত ওলা হাসা সূর্য পূর্ব দিকে সকালে উঠা জেলা হাসা আল্লাহর কসম এর চেয়ে বড় এর চেয়ে বেশি হাসা সূর্য একদিন হইলেও ভৈষ্মদি উঠিব কিয়ামতের আগে অর্ধেক আসমানও আই আবার ব্যাক করব কিন্তু এই কথা একদিন কো লাগে মিস হইতো না আপনার আল্লাহ কইতরা আর আর জায়গা কইজন 50 আলফা সানা 50,000 বছর কতিয়ে সেই দিনও আমরা বড় নিদানও করব বড় আফসোসর জায়গা করব ও যেন কোনো সাহাবের নৌকাত উঠিবা এন কামিয়াব হইবা আমার ভাই হল তো সাহাবায়ে কেরামে রাত্রে কোরআন তেলাওয়াত করতা বেশিরভাগ এক সাহাবী তেলাওয়াত করডা তার বাঁচানো আসলো উঠে গু ইগে এমন ছটফট আরম্ভ করলো তাই বারে যাইন তো ইগে বন করে তো আবার আইন তেলাওয়াত করইন তো হে শুরু করে ওটা করতে করতে করতাই বারোই শুন আর বের করে সকাল নামাজও এইটা দেখুন বিরাট এক আপনার আলোকখণ্ড আলোক রাশি তান গোরের উপরে আসমানে উপর দিকে যাইতেছে ইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ঘটনা বয়ান করলে নবীজি ফরমাইলা যে আল্লাহ সচ্চাও বয়ান করছেন কোরআন শরীফ ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা এই ফজরের অর্থাৎ সুবে সাদিকর আগে বাদর তিলাওয়াত ফেরেশতাদের উপস্থিতি ঘটে তো এটা ছিল সেই ফেরেশতাদের উপস্থিতি আর এই এদের নুরানিয়ত ছিল সেই আলো আর তোমার গুড়ায় বা উঠে এটা টের ভাইয়া তার উপরেই বিরাট লক্ষ লক্ষ ফেরেশতার উপস্থিতি এক পশু তার সামনে কিছু অবস্থা প্রকাশিত হয় ছটফট আরম্ভ করে ডরাইয়া তুমি তিলাওয়াত বাদ দিয়ে বারে অত আলো উপরে দিয়ে উঠে তখন হে তোরা ছটফট বাদ দে এই ছিল অবস্থা আল্লাহু আকবার তো আমরাও যদি আমরা গড্ডে সম খাইতাম চাই তে প্রত্যেক দিন তিলাওয়াত করতাম হোক একবার ইনশাআল্লাহ মাসও এক খতম করা তো প্রত্যেক মুমিনের কর্তব্য কোরআন আউয়াল তাকি এটারে কয় হালে মুরতাহিন প্রথম তাকে আরম্ভ করি শেষ পর্যন্ত পড়া আর 40 দিনে খতম করা তো একান্ত কর্তব্য আর বছর 2 খতম তো কোরআনের অধিকার এটা না করলে আপনি কোরআনের হক আদায় করছেন আর যত বেশি কোরআন তেলাওয়াত করব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমাইতরা আমি যে সময় আল্লাহর লগে আল্লাহর কাছে কিছু মাঙ্গিতাম ইরাদা করি নামাজও পড়া হয়ে যায় আর যে সময় আল্লাহর কাছে লগে কথাবার্তা করতাম ইচ্ছা হয় কোরআন তেলাওয়াত বই কোরআন হইল আল্লাহর কালাম যে সময় এখানে আমি তেলাওয়াত করবো তো আল্লাহর কথাবার্তা আমার কথার লগে আদান প্রদান হইব আমার বুজুর্গ হল ওলা এরকম সকালবেলা আমরা যখন উদয় হয় যেগুলো রাইত উঠলেও না প্রভাতে অন্তত ফজরের বাদে যে কোনো মূল্যে আপনার কোরআনে করিমর কমপক্ষে 3 4 5 রুকু নাইলে রুবা ফারা এক ফারার 1/4 বা হাফ বা 3/4 কিবা তো পুরা ফারা কমপক্ষে এক ফারা তিলাওয়াত করা উচিত একবারে তুলা অংশ তিলাওয়াত দিয়ে দিনটা আরম্ভ তো আপনার আমলে ওই কথা ঘোষণা দিল যে আমি দিনও যত খাম করমু যত মাত মাতিমু যত কিছু করমু সারা তাকে বেহতর হইল আমার আল্লাহর কালাম আর এর ফয়েজ বরকত যাতে আমি আমার জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা ধাপে প্রতিটা পর্যায়ে উপলব্ধি করতে পারি এই পথ আপনি কুলিয়ে রাখলাম
বুঝছি ভাই হল আজ এই মোবাইলের অতিরিক্ত ব্যবহারে কোরআন থেকে আমরা দূরই সরাই লাইছে। সকালে ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, ঘুম থেকে উঠিয়াও মোবাইল খুলে, নমাজও যায় যে নমাজ থেকে আইয়া মোবাইলের কাবু পাইলে আর কোরআন শরীফ তেলাওয়াত লাগেও না। কোনোদিন ঘুম আইসে মোবাইল হাতল হইলে আর ঘুম আয় না। তা আপনি বুঝি লাগবে এটা বিষ, এটা বিষ কাড়া হইছে যে আপনারা সুকুনের জিন্দগি করতে দেন না, এবাদত কিমান দিল না, আপনারা শান্তিও তো দেন না, শান্তিও দেন না। তাহলে বুঝি লাগবো যে এটা ব্যবহার করটা আপনি অভ্যাস হয়ে গেছে বুঝলেন না, কিন্তু এগুলো আপনার সাফ, এগুলো আপনার সাফ। আর চিকিৎসক হল একমত যে সকালে ফ্রেশ ব্রেইনও প্রথমে মোবাইলও রেডিয়েশন ঢুকাইলে বড় মারাত্মক মানসিকভাবে মানুষের ক্ষতি হয়, মারাত্মক ক্ষতি হয় স্মৃতিপটে, স্মৃতিশক্তির মারাত্মক ক্ষতি হয়, মেধা শক্তির, মানুষের মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এর লাগে এই জালিমরা হাত দিবা না সকালের দিকে। মোবাইলের কথা হয়তো আইলেও না আমার আলোচনাত পরে, ও এখন আরম্ভ আমরা এমন হয়েছে দিন আরম্ভ এবং শেষ দুইটা হয় মোবাইলে। আর সারা কমেন্ট লাইক কথা বক্তব্য বয়ান সারা মোবাইল। আর আমরা মুসলমান ভাই হল অ্যাডভান্স। আমি তো আশ্চর্য হই, এই দেশে তো মুসলমানের বাইরা বিভিন্ন জাতি ধর্মের মানুষ আছে রে ভাই। মোবাইল ফেসবুকত তাদের উপস্থিতি কতটুকুন আর আমাদের উপস্থিতি কতটুকুন। এই কি আসানক জাত আমরা হইলাম যে দুনিয়ার যে ফিতনা বার হয় আগে গিয়ে আমরা হাবুডুবু খাই। এটা তো হইতে পারে না, আমরা তো অত আবি যাবি জাত নাই রে ভাই। এত ফিস ফোড়া ফতুয়া বাউটা জাত আমরা মুসলমান নাই। আমরা সুসংহত সুসংগবদ্ধ স্বচ্ছ জীবনের অধিকারী আদর্শ জাতি আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, আমাদের ইতিহাস অত্যন্ত স্বচ্ছ, আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত স্বচ্ছ পবিত্র জীবনের অধিকারী ছিল, যাদের জীবনে কোনো কলঙ্ক নাই, নাই, কোনো দাগ নাই, তাদের অনুসারী আমরা। আর আমরা এই কি হইলাম, মূল্যেও চিল্লা নিত আমরা, নেতার বিরুদ্ধে চিল্লা নিত আমরা, দলর শাসকের বিরুদ্ধে চিল্লা নিত আমরা, বাহ বাহ করা তো আমরা। ওইছে কিতা ওইছে কিতা ফেসবুক দি দেশ মন্ত্রী আর ফেসবুক দি দখল গদি করিলি বাইরে। ইনশাল্লাহ মাশাল্লাহ লেখবার জায়গা ফেসবুক নি, কেউ মরছে তো ফেসবুক হনো, ইউটিউবও লেখরা ইনালে মুখ দিন নালিয়ে পড়িছই না। কেউ কইছে আমার বাপ বেমার দোয়া করি অনকাল লেখরা আমিন, মুখ দিয়ে আমিন কইসলা নিয়ে করবার। তালাক লেখলে কিমান তালাক হয়ে যায়, আমি লেখলে আমি নই যাইনি। আর তালাকও লেখলে সকল সময় হয় না। যদি এক মানুষের আরেকজনে লেখে আর হে সই করে আর এখান ফড়িয়া শুনানি হয় না, আর হেও পড়ে না, আর বাদে কসম খাইয়া কয় আমি পড়িছি না, সেও ফড়িয়া শুনাইছেও না, তে ওইতেও নাই তালাক। তো যখন তালাক হল না, লেখা বই কাগজ সই করিলেও না পড়িলে না শুনলে, তে আমি নিগান না পড়িলে না মাথিলে ওই জীবনী তে তো নমাজও ওলা লেখি লেখা ফেসবুক নমাজ বজর তো ওই যাব বজরের নমাজ, তাহাজ্জুদের নমাজ 4 রাকাত শেষ রাত্রি ওই দিব ওলা ওইব নি কোনো। এইসব পাগলামি আর মাতলামি তো আমরা খেনে ডুবিলাম। মুসলমান ভাই ওগুলোর আমি খাস করে কই, আর অন্যান্য জাতি তারা অগ্রসর, তারা অ্যাডভান্স, তারা জাগ্রত। এবং আরও দুঃখ কথা হার যে আমরা গুমো, আমরা অন্যান্য ভাই হল জাগ্রত, তারা করে করে ডোর টু ডোর মেহনত করে। এটা অ্যাকসেপ্টেবল, এটা ওয়েলকাম করবার কথা। আমি সমালোচনা করি না, তারা আমি প্রশংসা করি। তারা ফেসবুকও কোনো গ্রুপ নাই, হোয়াটসঅ্যাপও গ্রুপ নাই, চিল্লি নাই। আপনার হেন হিজবুল্লাহিল মুসলিমিন, হেন ইত্তেহাদুল মুসলিমিন, হেন জমাআতুল মুসলিমিন, খালি এখানো করটা মুসলমান ডে এখানো করতে করতে 2000 টাকা লইয়া গিয়ে আসছেন। ও ভাই, মুসলমান দুয়াই দ্বারা এক বেটা বার হয়েছিলা আজ থেকে 76 বছর আগে। এর নাম হইতাম নি, এর নাম হইল মোহাম্মদ আলী জিন্না। ও তাই মুসলমানের দুয়াই দ্বারা বার হইয়া মুসলমান কজন লইয়া পাকিস্তান গেছেন গিয়া। আমরা এই দুয়াই দেওয়ার শরীর কইছিলাম নি হইয়ার না, দুয়াই দ্বারা তো আমরা মূলও নাই। আর এই লইয়া গিয়া কিতা খড্ডা, ও তো দেশের প্রধানমন্ত্রী একজন নাই, কয়েকজন জেল কাটিছেন, একজন বাদে একজন। হ্যাঁ 5 বছর একজনে ঘুরাইতে পারছেন না, আর জেল কাটছেন না, এটা মনে হয় একজন নাই নাকি। আর আরো মজার ঘটনা, প্রধানমন্ত্রী অকল তো ইয়া পুলিশে দেশ চালাইছে প্রায় 45 বছর। ও 75-এর মাঝে 30 বছর তাই চালাইছেন, আর 45 বছর পুলিশে। ও মুসলমানি দুয়াই দিয়ে অন্য নিয়ে যাইছ, দুয়াই যদি বাগে যোগে দিতা। আর বাদে যে শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি,
যেন তারে বেটারে সাপোর্ট করসলা আমি তার জীবনী বেশ জানি না এর লাগে আমি ডাইরেক্টলি কোনো কমেন্টও যাইয়েন না যেখান জানার সামথিং মহান হইয়ার তাই নি তার এইন মারা যাওয়ার পরে কায়দে আজম হইতেন তাই জনজাত করাত লাগিয়া দেখো আগে তারা বা 11 জন না 12 জনের জনজা আগে হড়ি লইছিল গরুর ভিতরে আর বাদে টানে কইন তোমরা পড়ো খুব দেখলা তুই মসলো করু না এই বেটা ই মসলো করে হইলে এই জনজা পড়া আগে জনজা পড়া হইল না হলে তারা অন্য মতাদর্শী ও তাই খান দিলা বলে হায় রে হায় ইসলাম প্রতিষ্ঠা করবার লাগে কার কর ধরলাম রে হেউ মুসলমান কিনা আল্লাহ জানুন বুঝা গেছে নি ভাই এর লাগে মুসলমানের দোয়াই দেওয়া অ্যাসেম্বলির ভিতরে গিয়া না অ্যাসেম্বলি কার রাজনীতির জায়গা হ্যাঁ মুসলমানই সহ বিভিন্ন ধর্মের রক্ষার লাগে আইন কানুন করা যাইতে পারে এই দেশও যেহেতু এই দেশ হইল সেকুলার কান্ট্রি রাষ্ট্র কোনো বিশেষ ধর্মর পৃষ্ঠপোষকতা করতে পারে না সব ধর্ম রাষ্ট্রের চোখে সমান এই হলো আমার ভারতের সংবিধান কিন্তু প্রকৃতপক্ষে ধর্মর দুয়াই হীন গিয়া তকবির দিবার জায়গা অ্যাসেম্বলি নাই তকবির দিবার জায়গা আমরা আছে আমরা নমাজের জায়গা আমরা মসজিদ আমরা মুসলমান আমরা নমাজ পড়ম যেন জায়গা ভাই যেন পড়ি মসজিদও তো পড়মিও অ্যাসেম্বলির ভিতরে থাকলে সুযোগ করিয়া জেলা ভারী পড়িম সেটা আগলা কথা কিন্তু ধর্মর জায়গা যেহেতু এখান দেশ ধর্ম নিরপেক্ষ এই হিসাবে পার্লামেন্ট অ্যাসেম্বলিগুলা ধর্মীয় মহল নাই ধর্মীয় মহল হইলে আপনি এই দেশে মাইনরিটি 12% আরও আসেন মানুষ 85-86% হেরা কিতা করতো হেরা তাটাই বই রুতনি বগলো এর লাগে এই দেশের সংবিধান বেসাইবা আমরা অধিকার দিছে সংবিধানে 100% এর লাগেও আমরা বুজুর্গ হল উলামায়ে হক্কানি রব্বানি বড় এক দল ভারতের ওই পাকিস্তান গেছেন না ভারতবর্ষরে নিজের জন্মভূমি যেন জন্মিসলা ওখানে তাকারে পছন্দ করি লাইছিল যে আমরা দিন লইয়া চলতাম পারমু সংবিধানে অধিকার দিছে এখন আমরা সারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর জিন্দাবাদ আরও আরবি কথা ফার্সি কথা লেখবার জায়গা হয়ে গেছে ইউটিউব আর ফেসবুক তো এখন আমি বুঝাইলাম সুবহানাল্লাহ ইউটিউবে লেখলে যারা সব পাইতা নাই ফেসবুকে লেখলে হলো সব পাইতা নাই কিন্তু বারবার অন্তর সাথে বোঝা যায় মুসলমান মনে হয় 90% আর বাকি অমুসলমানের 10% হইবা দেশ হ্যাঁ কিছু জায়গাতে আমরা বেরিলাইছি জেলখানাত আমরা মেজরিটি আদালত আমরা মেজরিটি থানাত আমরা মেজরিটি ডাক্তারখানার হাসপাতালও আমরা মেজরিটি মাথা সানি কিন্তু আমরা গেলে মাইনরিটি বোঝা যায়নি আর আমরা এই দেশে 12% বোঝা যায়নি বোঝা যায় সারাও আমরা নিকিতানি ও যে ফেসবুকও বাড়িছি ও আল্লাহ হসপিটাল ব্যয় বাড়াইছি আগে গান বাজনাত বাড়াইলে আসলাম ও আগেও বেশ আসো বেফতে গেলেও তো বেফতকামি হইব যে বাড়িতে মূল গড়ো জায়গা হয় না খেরো গড়ো ঘুমায় আর মূল গড়ো জায়গা হইতে হইলে আফগান গড়ো আইতে লাগে আমার ভাই হল যাক তো আমরা কোরআন দি দিন শুরু হইতো হোক ইনশাআল্লাহ এক কথা আমরা ইরাদা করি তাম যুবক হলে ময় মুরব্বী হলে মা বইন হলে যে আমরা দিন শুরু হইতো কোরআন দি শেষ হইতো কোরআন দি হইল ইনশাআল্লাহ হারি যদি রাত্রে সুরে মুল্ক পড়িয়ে ঘুমাইতাম বড় খামলাগ কিতাবের মধ্যে লেখরা হাদিস শরীফ আর এক সূরা আছে কোরআন শরীফ 30টা আয়াত তার মধ্যে যে মানুষে রেগুলার পড়ব এই সূরায় তার লাগি উকালতি করবো আল্লাহর দরবারও আর সে যদি চায় যে আমার খবর রাখার বাদে কোনো আজাব হইতো না আমি নিষ্করেঙ্কাল খবর জিন্দগি খাটাইতাম তো সেই জন্য প্রতি রাত্রে সূরায় মুল্ক 30 আয়াত পড়িয়া ঘুমায় রদ্দুল মুখতার কিতাবের মধ্যে লেখছেন কারি কুল্লা লাইলাতিন তাবারাকাল মুলক যে মানুষে প্রতি রাত্রে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পূর্ণ সূরা পাঠ করে তার কবরের আযাব মাফ হয়ে যায় যে মহিলা গর্ভবতী মারা যায় কবরের আযাব মাফ হয়ে যায় যে জুমার দিন মারা যায় কবরের আযাব মাফ হয়ে যায় যে শাহাদতের মৌত নসিব হয় কবরের আযাব মাফ হয়ে যায় পেটের বেয়ারামে মারা গেলে কবরের আযাব মাফ প্লেগ রোগে আক্রান্ত হইয়া মারা গেলে কবরের আযাব মাফ পানিতে ডুবিয়া মারা গেলে কবরের আযাব মাফ বুঝা গেছেন তো হিগুন তো আপনি ইচ্ছা করি পারতা না ইচ্ছা করে মরলে আবার জাহান্নামে যাইবা কেউ যদি আগুনে পড়িয়া তেজ জুলিয়া নিজে মরি যায় তে জাহান্নামে যাইব কেউ যদি ইচ্ছা করে পানির ডুবিয়া আবার মারা যায় বা আগুনে জ্বলিয়া বা বিষ খাইয়া শুক্রবারে কইল জুমার আগে বিষ খাইয়া মরি যায় তে শুক্রবার আইব গুণা মাফ করাইতো করি আর বিষে লইয়া দুজক যাইব কি এখন শুক্রবার করে ফজিলতে বাড়ছে আর খানো সে তো ওই জায়গা তো নাই এখন আপনারা কোয়া হয়েছে আলকা ফুর্তি মাথা তাকে আনতা গিয়া রিলিফ আপনি গেছেন গিয়া দোলাই তো ওই বোন বা খাটলি চড়াতি মুখাত গিয়ে আপনি উবার রিলিফওয়ালা বেটায় চাকি বাড়সার ওই সম্বন্ধে সরাহাত আমি বেশ কোয়া যাইয়েন না এটা এক্সাম্পল দিলাম বুঝবা লাগে
খেয়েছনে আমার একদিন জিকাইছেন বলে হুজুর যখন শুক্রবারে মরলে আজাব মাফ হয় তাকে যদি বিষাইয়া মরি যায় বলে এটা ওলা হইল আর ও যে একজনের পেট ফুলা আসলো কোনো দোয়াই আর কমে না ও এক কবিরাজে আইয়া ঠেঙ্গে খানা কাটি ফেলাইছে বাদে রক্ত যাইতে যাইতে মারা গেছে মানুষে বলে ইটা করলে কিতা বলে মরলে কি তৈলে ফেট তো ছুটো হয়েছে এই অবস্থা হইব আজকাল আর এখন বার হয়েছে সুইসাইড এটা ইংলিশ শব্দ শুনিয়া বুঝুন না জানি ইতাত নিয়ামত ইতাত খালি গজব ইতাত কিতা জোরে কন ইতাত কিতা বলে আরো বহুত ফ্যাশন ও গজব আছে সুইসাইড আবার কিতারে আত্মহত্যা এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম আমার দোস্ত হল আত্মহত্যা হারাম তো হারাম বরং মৃত্যুর দোয়া করাও হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালাহু কোন মানুষে কোনো বিপদ মুসিবত তকলিফ কষ্ট যন্ত্রণা আওয়ার কারণে মৌতের দোয়া যেন আল্লাহর কাছে না করে এটা ঠিক নাই জায়েজ নাই হায়াত হইল আল্লাহর দেওয়া নিয়ামত ফাইন কানা লা বুদ্দা মিনহু এখন যদি এমন হয় যে আর তার কোনো উপায় নাই চারা নাই ফিতনাত পড়ে দিব তবুও সরাসরি মৌতর দোয়া করতো না বরং আল্লাহর দরবারও হইতো আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি এই দোয়া করতো তার অর্থ হইল আয় আল্লাহ আমারে ততদিন জীবিত রাখো যতদিন জীবিত থাকা আমার লাগি ফায়দাজনক হয় আর যেদিন ওদিন দুনিয়া থাকি উঠাইলেও যেদিন আমার দুনিয়া থাকি যাওয়া আমার পক্ষে ভালো হয় ঠিক আছে নি মা তো এটা হইল মহাব্বতর ভাষায় মার্জিত ভাষায় একজাত কামনা আর একজাত দোয়া হয়ে গেল বুঝবাইছো নি ভাই ওলা মহব্বতর ভাষায় দৌলতর দোয়া আছে এমনি তো আর দৌলত দেও আল্লাহ টেকা দেও জাইজ আছে হালাল টেকা খুঁজা মগর খুব উন্নত ভাষার দোয়া হইল না আর আমরা গাঁও তাইয়া কারোর বাড়িতে কইলা খালি খুঁজলে একটা রেজলামি মারছে কই না আমি আর রেজলামি দোয়া কই আর না কিন্তু কইতে পারবো তবে মহব্বতর ভাষায় দৌলতর দোয়া কইতাম নি মহব্বতর ভাষায় দৌলতর দোয়া ওখান আল্লাহ আমার উপরে লক্ষ লক্ষ টাকা যাকাত ফরজ ফরমাও আল্লাহ আমারে বারবার হজ তুমি নসিব ফরমাও কোটি কোটি টাকা যাকাত দিবার আমারে তৌফিক তুমি আতা ফরমাও এখন 1 কোটি টাকা যাকাত দিবার হইলে 40 কোটির মালিক হওয়া লাগবো না 1 লাখ টাকা যাকাত দিতে হইলে কমপক্ষে আপনার দৌলত থাকতে হইব কত 40 লাখ টাকা 40 ভাগের 1 ভাগ তো ফরজ নানি তো আপনার আল্লাহরে আল্লাহ দৌলত দেও এটা তো একরাজদামি মুখা ইলা না কইয়া ওলা কইন আল্লাহ আমার যাকাত দিবার তৌফিক দেও তো দৌলত কুজা হইল বড় মহব্বতর বাসায় হইল মা তোলানি তাও চিনি বাড়ির লেখা নারী যে টান বর্তন খালি দেখলে না অন্য দেও না ও হে দেওয়াত লাগে দেখলো আপনারও তো বর্তন খালি তো আল্লাহরে আপনি কইলে ও আল্লাহ আমিও গীতাও 4 ফরজা 3 ফরজালা মুসলমান রইতাম নি কলিমা নমাজ রোজা যাকাত হজ কালিমা নামাজ রোজা যাকাত হজ আমি তো কলিমা পড়ছি রোজাও রাখি আর ইমানও আনছি যাকাত আর হজ তো আমার হইল না তো 3 পিলার আলা মুসলমান হইলে গুণ হইতো নাই দন না থাকায় মগর ফিলার 3টা ফিলার কটা হইছে ন তো 3 ফিলার লইয়া যাইতানি 3 ফিলার লইয়া যাইতানি ফিলার 5টা ফুরাইলে দোয়া করে না আল্লাহ লক্ষ লক্ষ টাকা যাকাত দিবার তৌফিক নসিব ফরমাও ইউ হাজার বেশ মানুষের হইবা না এখান লুকাইয়া রাখবা এখান বড় মতলবী দোয়া রাইস থেকে শুরু হইতো নি দোয়া তো বুঝা গেছে নি মা ইখান আমিও বানাইয়া হইয়া না রে ভাই এটা বড় হকলর ব্যাগ বোয়া লাগে বড় হকলর জুতা ফুসা লাগে বড় হকলর ফাওয়া দাবানি লাগে তো আমিও আমার বড় একজন তাকে পাইছি আমার উস্তাদ আজকে আর দুনিয়াত নাই দারুল উলুম দেওবন্দর নাইবে শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু ও 150 পড়াইতে ওখান কইছিল বুখারী শরীফ হযরতে রাইত পড়াইতে এসার বাদে আসলো বুখারীর পিরিয়ড বুখারী জানি ও কইছিলা যে আমি तो दुआ करी अल्लाह लाख लाख टका ज़कात दिबर तौफीक दो मना दोन अता फरमाओ ये तो नहीं कहा कि अल्लाह दौलत अता फरमा ने उसको इधर से कह दिया अब जब ज़कात देनी है तो दौलत भी मिलना है बुझो नहीं बात अपनारा ओला मीठा दुआ करा लगे ই কা লাগে এটা বাসা যাই হোক তো ও কইলাম
মৌতর দোয়াও সরাসরি জায়জ নাই কোনো অবস্থায়, কিন্তু ফিতনায় বেরিলাইলে হৌ ধরনের দোয়া হইতো নবী শিকাইল তরিকা। আর আপনার জাসিয়া মরাত লাগতাও না, এটা বিলকুল হারাম। এই সুইসাইড নামক ফ্যাশন যেটা বার হইছে, এবং পৃথিবীর বর্তমানে বিভিন্ন দেশও আইন পাশ করিয়া এটার বৈধতা দেওয়া হয়ে গেছে। যুবকসকল সামলাই যান না, সেনে বেমারে মর্দানি না, তার গোড়াইও 70-80 বছর, মৌত আরও না, কিন্তু জোরে মরি যার সেনে ভাই। ফেসবুকও বেশ হামাই গেছে, কিতা হইছে জোরে না, ফেসবুকও বেশি ঢুকে গেছে, অথবা বেশ স্বাধীনতা পাইলাইছে, ফ্রিডম অফ অল, বলার অধিকার, খাওয়ার অধিকার, টাকার অধিকার, যৌন অধিকার, সারা অধিকার আম হয়, সারা অধিকার বুক করি এখন শান্তি গেছে গিয়া, ও শান্তি তুকার, শান্তি কুজার। মার্কিন যুক্তরাষ্ট্র কোন সিটি এখন আর মনে নাই, এর সিটির তো এক পুল আছে, এটার নাম হলো ড্যাক পুল, মৃত্যুর সেতু। এই ব্রিজও উঠিয়া মানুষ গিয়া দামি দামি গাড়ি লিয়া যায়, গাড়ির চাবি গাড়ির উপরে রাখে, আর এই সেতু তাকে জাফ দিয়া পড়িয়া মারা যায়। হ্যাঁ, কিন্তু কোটিপতি, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি লইয়া আইছে, বুলেট প্রুফ গাড়ি লইয়া আইছে মর্ত করে। এখানে এই বুলেট প্রুফ গাড়ির ভিতরে তার শান্তি নাই, এখানে বেশি অধিকার হাই লিছিল। এখন স্ত্রী আইন রাইট 2:30টার সময় গড়, তার চার্জ করার ক্ষমতাও নাই, কারণ বেটির ঘুরিবার অধিকার। হেও যেন মনে করে হোটেলও যায়, বাড়ি তাই না, হোটেলও তাকে বউয়ে তারে চাপ দিবার সুযোগ নাই, কারণ তার অধিকার। ও সরকারে অধিকার দিতে দিতে ও জায়গাত মানুষ গিয়ে পৌঁছিছে, এখন দামি গাড়িয়ে চড়িয়া গিয়া মর্ত চায়। কথা বুঝলানি? আমি বিক্ষিপ্ত কথা এখনো করি না, এটা বাস্তবতা। আগে বিভিন্ন ম্যাগাজিন পাঠ করতাম, পত্রপত্রিকা পড়তাম, দেখতাম। এখন তো আর পত্রিকাও ক্ষমা ধরছে, আর পড়ারও সময় কম পাওয়া যায়। তো তখন আমি পাইছি যে সম্ভবত নিউ ইয়র্ক সিটির আশপাশে কোনোখানো ড্যাক পুল, DATH, ড্যাক, মৃত্যুর সেতু ইকান। আর আরও বিভিন্ন দেশে, আমার দেশে অবশ্যই এখনও নিষিদ্ধ। আপনার কিছু মানুষের খাতারও আসি আর, তবে যে হারে বর্তমানে অধিকারের লড়াই চলতেছে, জানিয়েন না কতদিন মানুষের খাতারও রইমু আল্লাহ জানুই। তবে আমরা আল্লাহ মানসিক মানবতার খাতারে রাখো। ইয়াদ রাখবা, এই দেশের হিন্দু মুসলমান ফাঁসো জাত এখনো মানুষের খাতারও আসুন, হইন আলহামদুলিল্লাহ। এই দেশের হিন্দু মেয়েও তার বাবার ইচ্ছার বিরুদ্ধে সচরাচর বিয়া করে না। এই দেশের হিন্দু মেয়েও তার স্বামীরে বিশ্বাস করে, স্বামী তার স্ত্রীরে বিশ্বাস করে, করেন না? না, আইজ বিবাহর এক লাইন আছে, বাবা মায়ের সামাজিক বিয়া দেন, কিন্তু যত ফৈসমেদি যাইবা, অর্থাৎ মিডিল ইস্ট ওখান বাদ দিলে, আরব কান্ট্রির তো ইসলামর নামে অনেকটা আছে আলহামদুলিল্লাহ। ওখান মাঝখানোর টফটি মারিয়ার হদারও জান গিয়া দেখবা বিপদে জ্বালাই ফেলাই দিছে সারা। মা বাপে হরুতা বিয়া দিতা খাবও ভাই না, ও যে বেশি অধিকার ভাইয়া বাদে শান্তি আর ভাই না, ও খেরোর নসিব ও ইসলাম তাকায় ইসলাম কবুল করিলেন, হইন আলহামদুলিল্লাহ। আর খরনিতা হাদা মাটা মানছে না, বড় বড় এখন মানছে। হিলারিয়ান হেইগি আমেরিকার বাসায় এক ক্যাথলিক ধর্ম যাজক, তাই 8 বছর যাবৎ পৃথিবীর ইসলাম নিয়ে গবেষণা করছেন, খালি ইসলাম মিটাইবার লাগে। 10টার মতো গির্জা তৈরি করছেন ইসলাম মিটাইতা, আর মানুষের খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতা। মগর ইসলাম মিটাই তৈরি তো ইসলাম জানা লাগবে না। ও কোরআন ফোড়াত লাগলা, কোরআন ফোড়তে 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 বাদে কোরআনে তার শিরক কুফরি মিটাইয়া মুসলমান বানাই দিছে। অবশ্য আপনার আমার লাহান মুসলমানে কোনো টাকা খরচ করতাম পারছি না তার কাছে দিন পৌঁছাইবার ক্ষেত্রে। এই জাতীয় দুনিয়ার মানুষের কাছে এই কোরআন আর ইসলাম, এই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুবারক আহাদিসের খাজানা মুসলমানে ভাইয়াও দুনিয়ার মানুষ যা তোর সামনে এটা তুলিয়া ধরতাম পারলাম না। যদি কিয়ামতের দিন জিকানি হয়ে যায়, জবাব আছে নি? আমরার বাড়ি সমৃদ্ধ, আমরার ক্ষেত খামার সমৃদ্ধ, আমরার ব্যাংক করে অ্যাকাউন্ট টাকায় সমৃদ্ধ, মগর দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ আমরা করি না। দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ এখনও আমরা করি না। দয়া করি তো হিসাব করবা, আস্তা বছরে এক ওয়াজ করেন, ওখাজনের বাত কত টাকা দেওয়া পড়ে যায় আস্তা বছরে। ও আমরা গরিব অনেক হিন্দু ভাই হল আসইন, পূজার কি পরিমাণ আত খুলিয়া চান্দা দিন, তারা বড় বড় চান্দা দিতে লাগে, কীর্তনের চান্দা দিতে লাগে, আপনার দিন শিখবা লাগে, আপনার কেমন চান্দা দেন, কত টাকা খরচ করেন, আর দিন শিকাইতরা 24 ঘন্টা, টানে কত টাকা বেতন দিতরা। এই জায়গা যদি উন্নত হয়ে যেত, তাই আমরা এই দশাও থাকলো না, বহুত পরিবর্তন হয়ে গেল। আর তাই নো ও আল্লাহর মর্জিও নমাজ জানায় ফড়াইবার ইমামতি ফাইসলাও খালি নমাজও ফড়াইতরা। হালাকে এক ইমাম সাহেব যদি চেষ্টা করেন, তে গোটা মহল্লাবাসীরে
কমপ্লিট দিনের রাস্তা টানি লইতে পারবা ইনশাআল্লাহ। তবে মহল্লাবাসীর সহযোগিতার দরকার। যাই হোক আমার ভাই হল, তো আমি যে আয়াত তিলাওয়াত করলাম আইতে আইতে অনেক দূর আইছি, ইচ্ছা করি ওই প্রয়োজন সামনে তাকায় কয়েক মাত। তো আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হল আর দুস্থ হল, কোরআনে মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা যে আয় মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে দুনিয়াত ফাটাইছি মানুষ জাতরে রহমতর পথ দেখাইতা। সমাজ ও দেশ ও গোটা জগতর রহমত আর শান্তির বাতাবরণ তৈরি হইব আপনার মাধ্যমে। তবে এটার লাগে শর্ত হইল মানুষে যখন আপনারে তার আইডেল বানাইয়া চলব, আপনার জিন্দগিরে আদর্শ মানব, তখন ওইটা সম্ভব হইব। আপনারে আদর্শ নমুনা না মানিয়া, আপনার জিন্দগিরে অনুসরণ না করিয়া না জগতও শান্তি হইব, না সমাজও শান্তি হইব, না দুনিয়াত মানুষ ইজ্জতে আসলে থাকতে পারব। ইজ্জত সাইড দিন দেখলেও বেইজ্জতির মৌত হইব, বেইজ্জতির পরিণতি হইব, সমাপ্তি ঘটব বড় বেসুকুন বেচইন আর মন্দ পরিণতিতে পড়ব। এর লাগে দুনিয়ার মানুষরে দেখা জানাইয়া দেখুয়া যে তারা যদি আমি আল্লাহর লগে মোহাব্বত জড়িত চায়, আমার লগে সম্পর্ক জুড়তে চায়, তে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তার সামনে আদর্শ। আল্লাহ কইয়া দিতরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীজি আপনি কইয়া দেন যদি তোমরা আল্লাহরে মোহব্বত করিয়া থাকো অথবা মোহব্বতের দাবি করো, তাহলে তোমাদের জন্য শর্ত হলো, ফরজ হলো আমি নবীর জীবনরে অনুসরণ করিয়া তোমরা চলো। আমার সুন্নত রে, আমার আমল দে, আমার জীবনের পদ্ধতি রে, আমার দৈনন্দিন সামাজিক পার্থিব সাংসারিক দাম্পত্য রাজনৈতিক বিচারালয়ের ব্যাপারে আমার জীবনরে যদি তোমরা অনুসরণ আর অনুসরণীয় বানাইতে পারো, তাহলে আল্লাহর মহব্বত প্রতি তোমাদের মহব্বত আর ভালোবাসার দাবি 100% সত্য হইব। আর বিনিময়ে আল্লাহ ফরমাইন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে মহব্বত করবা, আল্লাহ তোমার তান প্রতি মহব্বতর দরজা কুলিয়া দিবা, তান করুণা বর্ষণ করবা, তান ফজল দে আম তৌরে করিয়া দিবা। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তোমাদের খাতা কসুর গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল দয়াময়। কইন সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহর ক্ষমা আর আল্লাহর রহমত পাইতে হইলে নবীর সুন্নত জিন্দেগি জাগ্রত হয়ে যেত, নবীর সুন্নত জীবনে প্রতিফলিত হইত। আজকের মুসলিম যুব সমাজ যুবতী সমাজ খালি নবীর আইডিওলজি লইয়া যদি দুনিয়ার সামনে বার হয়, দুষ্তে তো শ্রদ্ধা করব, দুশ্মনেও সম্মান করতে বাধ্য হইব ইনশাআল্লাহ। আমরা নবীজির সুন্নতের দাম দিলাম না। ওলামায়ে কেরাম এই আয়াতর ব্যাখ্যায় কইতরা যে ইনিদ দাই তুমুল মারতুবাতাল আলিয়া, তোমরা যদি সেই উঁচু মাকামর দাওয়া করো, এই মাকাম বড় উঁচা কিতা যে আমরা রব আমরা আল্লাহ, আমরা মানি আমরা আল্লাহ রে, আমার মেহবুব আমার আল্লাহ, আমার মকসুদ আমার মতলুবে হকিকি আমার আল্লাহ। কইন সুবহানাল্লাহ। আমরা টার্গেট আর মকসুদ আর মতলুব আর মাওয়া ওইলাখে আল্লাহ। ই তো দুনিয়াত আমরা ওদিকে তাকিয়ার অনচলিয়ার ওবায় যাইয়ার আমরা জানি সারা যাওয়া লাগবো আল্লাহর দরবারও। কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাইন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি তাকি আমি তোমরারে তৈরি করছি, মাটির ভিতর তাকি বানাইলাম,
ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার ফেরত তোমাদের লইয়া যাইমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আর এই মাটি থেকে আবার তোমাদের উঠাইয়া কিয়ামতের ময়দানে তুলমু। সুতরাং এই মাটি হইল মেন ঠিকানা। আর আল্লাহ তাআলা ফয়দা করনেওয়ালা, তার কাছে যাওয়াও লাগবো। এর লাগে কোনো বিপদ, বিশেষ করে মৃত্যুর সংবাদ শুনলেও পড়ি তা কিতাব নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর জন্য, আর আমরা সকল ইলাইহি তার দিকে রাজিউন, ফেরত জানেওয়ালা। মানে অমুক তো গেছেন গীত কি হইছে বিপদের খবর, আমরা সারাও তো আল্লাহর, আর সব তো একদিন যাইমু। কথা ওখান না আপনার দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়ার যে অমুকর যাওয়া দেখিয়া তুমি এতটা বিব্রত ব্যতিব্যস্ত হইও না, আরে কাল তো তুমি भी जाना है, কাল তো তুমি भी जाना है, তুমিও তো যাওয়া লাগবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ প্রথমে যেভাবে তৈরি করছি আবার তোমরা ওলা রিটার্ন করমু, এগেইন ওরকম করমু, এটা আমার ওয়াদা। তো আমার ভাই হল, যদি সেই আল্লাহ আমরা টার্গেট এবং আল্লাহরে মেহবুব বানান, এটা ছোটো কথা নাই। এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রাজত্ব, সবচেয়ে বড় বাহাদুরি আর বাচ্চা হাত পাওয়া, আল্লাহর মেহবুব বনা আর আল্লাহরে মেহবুব বানানি। তো কইতরা ইনিদ্দাআইতুম হাযিহিল মারতুবাতাল আলিয়া, এই মাকামে আলিয়ার যদি দাওয়া তোমরা করো, তাইলে তোমার তার লাগি ফরজ হইল নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নাত তার জীবনে ফলো করো, ফি আহওয়ালিহি কুল্লি, ফি আকওয়ালিহি ওয়া আমালিহি। নবীজির ফরমাইতরা ফালা ইয়াকফি মুজাররাদুদ দাওয়া, শুধু মুখে দাবি করা যথেষ্ট নয় যে আমার রব তো আমার আল্লাহ, এখানে মুখ দিয়ে শুধু কইলে হইতো না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবো। মাতার চুল সলমান খানুল্লাহ খান খাটা, গার গেঞ্জি ইমরান খানুল্লাহ খান খাটা, ফ্যান্ট আরও কোন নায়কর ডিজাইনে ভিন্দা, চুল মাতার চুল 3-4 ডিজাইনে নমুনা করা, তো মাতাও নায়কল্লা খান, বডিও গায়কল্লা খান, ফ্যান্টও অভিনেতাল্লা খান, আর দাওয়া খবরতোয়া নবীজিল্লা খান। ও ফসা ফসতে সময় নবিল্লা খান, আর সুস্থ থাকতে নায়ক গায়ক আর প্রিয়জনল্লা খান। এটা কেসা ইনসাফ হয়? এটা কোন ইনসাফ? যেদিন মরবা এই বডি তো আরও 48 ঘন্টা হইলেও গন্ধ হয়ে যাব, ফুলি যাব, 72 ঘন্টা বাদে ফাটিব, শেষ গন্ধ হইব, ফুক দিবা, ফসিও খাইতো নাই। ও এতকু কিতা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওখান কইয়া রাখা হয় না, মানে আল্লাহর নামে আর তো নবীজির তরিকায় রাখি দিয়ার। কোন সময় ফসার বাঁধেনি, ফুলার বাঁধেনি, ফাটার দাল লইয়া হারলেনি, যে সময় শরীর ছিল সুস্থ, দেহে ছিল বল বীর্য, মন ছিল সতেজ, যত্নবান, বলবান, বীর্যবান, কাজ করতে পারতে, দৌড় মারতে পারতে, সিদ্ধান্ত নিতে পারতে, লেখতে পারতে, বলতে পারতে, সব ছিল তোমার। সেই সময় আল্লাহর পক্ষে নবীর পক্ষে বলো নাই, নবীর কথা আল্লাহর কথা বলো নাই, নবীর কথা আল্লাহর কথা লিখো নাই, নবীর কথা আল্লাহর কথা ভাবো নাই, সূচনাই। তোমার মন দিল দিমাগ মানুষের মহব্বতে ভরা, প্রেমিকের মহব্বতে ভরা, ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে তুমি ব্যস্ত এত বেশি। তোমারে আল্লাহ গানের ক্ষমতা দিছে, তোর সারাটা জীবন শুধু প্রেমিক প্রেমিকার গান গেয়ে গেয়ে খাটাইছ। তোমারে আল্লাহ বক্তৃতার ক্ষমতা দিছে, তো আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়া দিয়া তোমার বাক শক্তিরে তুমি ইউজ করেছ। তোমারে আল্লাহ লেখনী শক্তি দিয়েছে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে লিখতে লিখতে তোমার জীবন কাটাইয়া দিছ। যা করেছ সব আল্লাহর বিরুদ্ধে তুমি করছো, অথচ এই প্রতিভা, এই ক্ষমতা, এই শক্তি দিয়েছিলেন আল্লাহ, ঠিক কিনা? সব লেখক হয়ে যায়নি, সব ভালো বক্তা হয়ে যায়নি, সবে কবিতা লিখতে পারেনি। তোমার ইচ্ছা মতো লেখরায় আর ইমোশনের জগত মানুষরে ও ইमोशनल खड्डाए, मगर ये तुम भूल गए कि तुम्हारे बनाने वाला कोई है और वो तुम्हें देख रहा है। अल्लाह कुरान करीम में फरमाइन इन्ना रब्बका लाबिल मिरसाद, निस्संदेहे तुम्हार प्रतिपालक निकट दृष्टि রাখতেছেন তোমার প্রতি। তুমি কোথায় যাচ্ছ, কি বলছো,
কি লিখতেছো, কি ভাবতেছো, কি শুনতেছো, কি চিন্তা করতেছো, সব জানেন খে তোমার আল্লাহ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ এবং জমিনের কোনো জায়গার কোনো বস্তু আল্লাহর কাছে লুকাইল নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই, কোনো গাফলত নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই জালিম গুনাহগার খাতাকার সিয়াকারেরা কি করতেছে, এই অত্যাচারীরা কি করতেছে, তোমরা কখনো আল্লাহরে বেখবর আর গাফিল ভাবিও না। তাদের প্রতিটা কর্ম, তাদের প্রতিটি কাজ, প্রতিটি ধারণা, প্রত্যেকটি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। আল্লাহ কইন ইন্না রুসুলানা ইয়াকতুবুনা মা ইয়ামকুরুন। আমার প্রহরীরা লিখতেছে যা চক্রান্ত তারা করে। বুঝলেন কথা? সুতরাং দুকা দিবার উপায় নাই, দুকা দিবার উপায় নাই, বাঁচবার উপায় নাই। আল্লাহ তাআলা ফরমাইন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি ভেবেছো আমি তোমাদের খেলকুদ, হাসি তামসা, ঠাট্টা, এনজয়মেন্ট আর উপভোগ বিলাসবহুল জীবন কাটানোর জন্য পয়দা করছি? তোমাদের কি কোনো দায়িত্ব নাই, ডিউটি নাই, কাজ নাই, খাম নাই, এবাদত নাই, বন্দেগি নাই? তোমরা এমনটা ভেবেছো নি? আল্লাহ কইতে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি ভাবছো যে তোমরা আমি খেলাধুলার লাগি ফাটাইছি? রাইতকে রাত ক্রিকেটের ময়দানও, ব্যাডমিন্টন ময়দান রাইত কাটাই আইলাই, ফজরের রক্ত মসজিদও তুমি নাই। এইটাই কি তোমার সৃষ্টির উদ্দেশ্য? এত সুন্দর দেহ, এত সুন্দর কাঠামো, এত সুন্দর স্ট্রাকচার, নিখুঁত নিষ্কলঙ্ক দেহ, মাথায় আছে চুল, হাতে আছে বল, 10টা আঙ্গুলি, এরপরে তোমার আছে কিডনি, হার্ট, লিভার, চোখ, শ্রবণ শক্তি, বচন শক্তি, হায় হায় হায়, অগণিত অসংখ্য নিয়ামত, যা দেখার তার চাইতে অদেখা আরো বেশি। আল্লাহ ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি মহান বর্তর বুলন আল্লাহ রাব্বুল আলামিন। তোমার টান্ডা ইলা ছাড়া হইছে না।